5টা বছর শুনে যতটুকু সহজ বাস ততটাই কঠিন। আমি কখনো স্পষ্ট মনে করতে পারি সেদিন ওর পা বাড়িয়ে পড়ার গলিপথ পেরিয়ে এ বাড়ি থেকে বিদায় নিয়েছিলাম। আমার বুকের ভিতরটা কেমন করে যেন ফাঁকা হয়ে গেছিল। মনে হয়েছিল যেন পুরো দুনিয়া বাতাস একসঙ্গে নিঃশেষ হয়ে গেছে। আমি জানতাম জীবনের জন্য, সংসারের জন্য ও চাচ্ছে, তবুও মন কি আর কথা শোনে? ও চলে যাওয়ার পর প্রথম কয়েকটা মাস কেটেছিল অপেক্ষায়, চিঠির জন্য, ফোনের জন্য। প্রতিটা শব্দে আমি খুঁজেছি ওর স্পষ্ট, ওর ভালোবাসা। কিন্তু তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে অপেক্ষা যেন একটা অভ্যাস পরিণত হয়ে গেল। আর অভ্যাস যখন হয়ে যায় তখন ব্যথা আর ব্যথা মনে হয় না, সেটা একটা অভিন্ন সঙ্গী হয়ে যায়। আজ 5 বছর পর ফিরেছি বাড়িতে, সবাই আনন্দে আত্মহারা। শাশুড়ি মা সকাল থেকেই ঘর গোছাচ্ছেন, পাড়া প্রতিবেশী এসে দেখেছেন এ কতটা সাজিয়েছে আমার উঠোনও। বোনেরাও একের পর এক রান্নার শব্দ পথ ঠিক করেছেন। ওর তো পোলা কোরমা পছন্দ করে, স্মরণ তো আছে তোর? হ্যাঁ, ও তো সব পছন্দ আমার মুখস্থ। একদিন যদি ভুলে যেতাম তবু এই মুখের হাসি ফুটতো না তাদের চোখে। কিন্তু আমার বুকের ভিতর যেন এক টুকরা হিমবাম জমে আছে, সেটা কেউ দেখতে পেল না, কেউ টেরও পেল না। গেটের শব্দ হলো, ছুটে গেল সবাই। আমি চুপ করে নিজের ঘরে বসে রইলাম। ও ঢুকলো, মাথা ভর্তি নতুন চুল, গায়ে একটু ওজন এসেছে, মুখে চাপা গম্ভীর। আমার চেনা সেই অঞ্চল ছেলেটা আজ যেন এক গম্ভীর অপরিচিত পুরুষ। ও সবার সঙ্গে দেখা করলো, মার পা ছুঁয়ে আশীর্বাদ নিল, বোনের হাসি মুখে জড়িয়ে ধরলো। আর আমি দরজা ফাঁক দিয়ে চুপচাপ দেখছিলাম। একবারও খোঁজ পড়ল না। কই ওই কই? কিছুক্ষণ পর মাকে ডাকে আমার সামনে এলো, দাঁড়িয়ে রইলো। আমি কেমন একটা সংকেত। ওই এগিয়ে এলো, ভদ্র একটা হাসি দিল, তারপর বলল, কেমন আছো? আমি একটা প্রশ্ন, যার উত্তর ওজন হয়তো পাহাড়ের সমান। আমি হেসে বললাম, ভালো। ভালো সত্যি? এই 5টা বছর কিভাবে কেটেছে সেটা যদি ভাষায় বোঝানো যেত তাহলে বলতাম। প্রতিদিন একটা করে তারিখ কাটিয়েছে ক্যালেন্ডার, আর প্রতিটা রাতের ভিতর একটু একটু করে ভেঙে পড়েছি। কিন্তু এসব বলার কোনো জায়গাই নেই এখানে। এখানে সবাই চায় হাসি মুখ, সাজানো সংসার, সুখের অভিনয়। বিকেলেও আমাকে ডেকে বসলো। তুমি কি কিছু বদলে গেছো? ও জিজ্ঞাসা করলো। আমি মাথা নাড়ালাম। বদলেছি নিশ্চয়ই। সে 21 বছরের কিশোরী একটা 26-এর নারী, যে শিখে গেছে কিভাবে একা কাটা হয় দীর্ঘ রাত, কিভাবে কান্না চেপে রাখি সকালে হাসি তাড়ানো। ও গল্প করলো, বিদেশের গল্প, কেমন শহর, কেমন চাকরি, কেমন মানুষ। আমি শুনেছিলাম, কিন্তু ওর প্রতিটা কথার ফাঁক দিয়ে আমি শুনছিলাম সেদিন দীর্ঘ নীরবতার ইতিহাস, যখন সপ্তাহের পর সপ্তাহ কোনো খবর দিত না, কোনো রাতে ফোন দিত না, ফোন আসতো না, কোনো জন্মদিনের শুভেচ্ছাও না। আমি বুঝলাম আমাদের মধ্যে এখন দূরত্ব আছে, কিন্তু দেহের দূরত্ব না, মনেরও। 5 বছরের বিহন যেমন একটা নদী তৈরি করেছে আমাদের মাঝেও, নিঃশব্দ অথচ গভীর। রাতে মা বললেন, আজ তোমরা একসঙ্গে খাও, একসঙ্গে গল্প করো, তোমাদের কত কথা জমে আছে। কিন্তু কথা, আমাদের মাঝে নীরবতাই যেন এক সবচেয়ে বড় কথা। ডিনারের টেবিলে বসে আমি দেখলাম ও মায়ের হাতে নিজের পছন্দের খাবার তুলে নিচ্ছে, বন্ধুর সঙ্গে হাসছে, আমাকে যেন খেয়ালই করছে না। আমি নীরব, প্লেটে খাবার তুলে মুখে দিলাম। সবাই খুশি, খুশিতে বসে পুরো বাড়ি। শুধু আমার ভিতরটা যেন প্রশমন গুমছে, ঘুম এলে কাঁদছিলাম। রাতে বিছানায় শুয়ে আমি চুপচাপ তাকিয়ে থাকলাম ছাদের দিকে। ও পাশে ফিরে ঘুমিয়ে পড়েছিল। কোনো আলাদা ছোঁয়ায়, কোনো কৌতূহল প্রশ্ন, কোনো মৃত্যুর ডাক কিছু আসেনি। একটা সময় মনে হলো আমি একটা অচেনা মানুষ পাশে শুয়ে আছি। 5টা বছর আমি ভেবেছিলাম ও ফিরে এলে আবার সব আগের মতো হবে, কিন্তু সময় তো কাউকে ছাড়ে না। সময়ের সাথে সাথে মানুষও বদলায়, বহু পিছনে একা। পরের দিন সকালে ওর ব্যাগ খুলতে গিয়ে দেখি একটা স্প্যাক রাখা, সুন্দর গন্ধ ছড়াচ্ছে। হাতে কেঁপে উঠলো আমার। জিজ্ঞেস করিনি কিছুই। কি হবে জেনে? ভালোবাসার কি জোর করে পাওয়া যায়? ভালোবাসা তো অনুভব করা যায়, আর যদি হারিয়ে যায় চাইতেও ফেরা যায় না।
ও দিন দিন ব্যস্ত হয়ে পড়ল। বন্ধুদের সাথে দেখা, আত্মীয় স্বজনদের ভালোবাসার খাওয়া, অফিসের কাগজপত্র গোছানো। আর আমার জন্য কোনো সময়ই নেই ওর হাতে। আমার জন্য নেই কোনো আলাদা দৃষ্টি, নেই কোনো আলাদা হাসি। আমি এখন শুধু একজন নারী, সংসারের দায়িত্ব হয়ে টিকে আছি ওর জীবনে। প্রেম, তা তো 5 বছর আগেই কোথায় যেন হারিয়ে গেছে। একদিন সাহস করে বলছিলাম আমাদের দুজনের একটু সময় রাখবে। ও বিষ্ণুতে তাকিয়ে বলছিল, এত বড় হয়ে গেছো তুমি, আগের মতো আবেগী আর নেই দেখছি, এখন ব্যস্ত কথা বলো। বাস্তব বাস্তব হলো 5 বছর আগে পর আমি একটা অপরিচিত পুরুষকে বরণ করেছি। বাস্তবতা হলো অপেক্ষা শেষে আমি ফিরে পেয়েছি একটা শূন্যতা, যেটা আমি কোনো হাসি, কোনো ছায়া, কোনো গল্প দিয়ে আর পূরণ করতে পারবো না। একদিন ওর ফোনে একটা হঠাৎ মেসেজ দেখেছিলাম। ওকে গম্ভীর মেসেজ করেছিল, পেরোক একটা নারী। আমি কিছুই বলিনি, চুপ করে ফোনটা রেখে দিয়েছিলাম। চোখে পানি এসে গেছিল, কিন্তু আমি আর কান্না করিনি, কারণ আমি শিখে গেছি কিছু ভালোবাসা শুধু একতরফা হয়, যেখানে অপর পক্ষে কোনো অনুভূতি থাকে না, শুধু দায়িত্বে থাকে সামাজিক দায়। 5টা বছর ধরে আমি যে স্বপ্ন বলেছিলাম সেটা আজ নিজ হাতে ফিরে পেয়েছি। আমি জানি ওর জীবনে আমি শুধু একটা নাম মাত্র, অস্থির। আর আমি আমি এখন নিজের ভিতরে নিজেকে খুঁজে নিচ্ছি। একটা হারা মানুষ, একটা ভাঙা মেয়ে, একটা নিঃশব্দ প্রাণ। তবু আমি বাইরে হাসি, পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করলে বলি, ভালোই তো আছি, কত ভালোবাসে সে আমাকে। কারণ এই সমাজ কান্না দেখলে যে মিথ্যা হাসি দেখানো সহজ, আর ভালোবাসা দামি, তা তো কেবল সিনেমার গল্প মানায়, বাস্তবে নয়। 5 বছর পর ফিরে সত্যি নিজেকে 5 বছর পর ফিরেছি সত্যি, কিন্তু যাকে আমি একদিন মনে করতাম, আঁকড়ে ধরেছিলাম, সে মানুষটা আর নেই। থাকলে হয়তো আজ আমি সবার খুশির ভারে চুপচাপ একা বসে থাকতাম। হাসলে হয়তো আজ আর বুকের ভিতর এমন একটা শীতল মরুভূমি জন্ম নিত না। তবু আমি বাঁচবো নিজের জন্য, কারণ আমি এখন বুঝি ভালোবাসা যদি নিজের ছোট করে দিতে হয়, তাহলে সে ভালোবাসা নয়, সে কেবল একচ্ছিক আত্মত্যাগ। আমি বাঁচবো শুধু নিজের জন্য, শুধু নিজের অস্থিরের জন্য।